মুহূর্তের সবথেকে বড় খবর। ভাই আপনারা জানেন যে ভাঙড়ে বেশ কয়েক বছর হলো নওশাদ সিদ্দিকী এমএলএ অথচ বিধায়ক নওশাদ সিদ্দিকী, সেখানে কিন্তু ফুরফুরা শরীফে পীরজাদা কাশেম সিদ্দিকী দাঁড়াচ্ছে, সেটাকে নিয়ে রেগে উঠছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। বাংলায় এখন সেটাকে নিয়ে এখন বাংলায় তোলপাড় চলছে। তাহলে নিজের রক্ত খুন, নিজের চাস্তো ভাই, নিজের আপনজন, নিজের স্বাস্থ্য ভাই, নিজের আপনজন, নিজের ভালোবাসার মানুষ, নিজের রক্ত খুন, সে কাশেম সিদ্দিকী এখন টিএমসিতে যোগ দিয়ে এখন ভাঙড়ে টিএমসির হয়ে লড়বে এখন নওশাদের সাথে। তো এবাকার বোঝা যাচ্ছে হাড্ডাহাড্ডি, বাংলায় এবাকার হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেটাকে নিয়ে এখন গর্জে উঠছে ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। ভাঙড়ে বিশাল বড় জনসভা ভাঙড়ে, সেখানে বক্তব্য রাখছে পীরজাদা আব্বাস সিদ্দিকী। তো যে তৃণমূলের বিরুদ্ধে যে গর্জে উঠত পীরজাদা কাশেম সিদ্দিকী, সেই কাশেম সিদ্দিকী এখন তৃণমূলের হয়ে এখন ওখানে নওশাদের বিরুদ্ধে লড়ছে ভাঙড়ে। আপনাদের মতামত জানাবেন, আব্বাস সিদ্দিকী ভাইজান কি 2026-এ কি ময়দানে নামবে নওশাদের জন্য? আব্বাস সিদ্দিকী নওশাদের জন্য কি 2026-এ কি রাস্তায় নামবে? যেহেতু সামনে বিধানসভা ভোট, তারপরে সিএমএ, তারপরে মুখ্যমন্ত্রীর ভোট। এবারকার ভাঙড়ে দাঁড়াচ্ছে বিধায়ক ও এমএলএ নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়ছে তৃণমূলের হয়ে তোমার কাশেম সিদ্দিকী। এগা 2026-এ নওশাদ হয়ে কি আব্বাস সিদ্দিকী ভাইজান কি বাংলায় লড়বে, রাস্তায় নামবে? কেন লক্ষ লক্ষ মানুষের ফ্যান আব্বাস সিদ্দিকীর। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন, ওখানে কি কাশেম সিদ্দিকী জয়ী হবে না হেরে যাবে, না নওশাদ সিদ্দিকী জয়ী হবে না হেরে যাবে? কিন্তু এবার 2026-এ কি আব্বাস সিদ্দিকী ভাইজান কি রাস্তায় ময়দানে নামবে? ভাঙড়ে নামছে কাশেম সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। অবশ্যই প্রার্থী হবে কাশেম সিদ্দিকী তৃণমূলের। তো আপনারা অবশ্যই মতামত জানাবেন, গর্জে উঠছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। কমেন্ট বক্সে মতামত জানাবেন।